নমস্কার বন্ধুরা, চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। বন্ধুরা, সকালবেলা হোয়াটসঅ্যাপ খুললেই দাদা কি খবর আছে গুড মর্নিং থেকে শুরু করে একদম গুড নাইট পর্যন্ত প্রতিনিয়তই হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে যে দাদা প্লিজ একটা খবর দিন। দেখুন, খবর যা রয়েছে তাতে করে ভাষা আপনারা ইতিমধ্যেই জানেন যে চ্যানেল বেঙ্গলি যখনই যা খবর আসে আপনাদের সামনে যেখানেই থাকুক না কেন তুলে ধরার চেষ্টা করে। তাই যে সমস্ত দাদারা হোয়াটসঅ্যাপে কমেন্ট করছে একবার দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের। এই সমস্ত দাদাদের জন্য মনে হয় যেন খবর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে এসে আপনাদের তুলে ধরার চেষ্টা করি। কারণ প্রতিনিয়তই মেল থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে শুরু করে পুরো একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ভিডিও না করলেও নয়, খারাপও লাগে। তো সেই জন্য আজকে যে খবর আপনাদের সামনে উপস্থাপন করছি, যে খবর পেয়েছি যে আগামী জানুয়ারিতে অর্থাৎ সামনের বছর জানুয়ারির 8 তারিখে নোটিফিকেশান হতে চলেছে এবং 10 তারিখের মধ্যে সমস্ত কাজকর্ম বুঝতে পেরে যাবেন কিভাবে কি হবে না হবে, এবং জানুয়ারির 20 তারিখের মধ্যে সকলের কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার পৌঁছে যাবে, এরকম একটা খবর রয়েছে বিভিন্ন জায়গা থেকে, যেটা খোঁজ খবর নিয়ে জানতে পারছি। তাই সেটাই এই চ্যানেল বেঙ্গলির মাধ্যম দিয়ে আপনাদের কাছে জানাতে চলে এলাম। ইতিমধ্যেই গতকাল একটি ভিডিও আমি আপলোড করেছিলাম, আপনারা দেখেছেন, যেখানে অর্গানাইজার শিক্ষকদের নিয়েই কথা বলা হয়েছে। তো সেটা আপনাদের আমি দেখিয়েছি, আপনারা হয়তো ওই যে পোর্টালটা সেখানে হয়তো সার্চ করেও দেখেছেন। এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু চ্যানেল বেঙ্গলি আপনাদের জন্য আজও খবর সংগ্রহ করার চেষ্টা করছে এবং ভবিষ্যতেও করবে। তবে তার আগে এটাও জানাই, যারা চ্যানেল বেঙ্গলির ভিডিও দেখছেন প্রত্যেকেই অগ্রিম হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। 2025 আসছে, নতুন বছর আপনাদের ভালো কাটুক এই আশা করি, এবং 2024-এ কে পিছনে ফেলে 2025 প্রত্যেক সংগঠক, শিক্ষক, হবু শিক্ষক এবং চ্যানেল বেঙ্গলির শ্রোতা দর্শক বৃন্দ যারা রয়েছেন তাদের অগ্রিম শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন। জানুয়ারির 8 তারিখে নোটিফিকেশান হবে শুনছি, আপনারাও খোঁজ খবর নেন। চ্যানেল বেঙ্গলির কমেন্ট সেকশানে কমেন্ট করুন, দেখা যাক কি হয়। কারণ এর থেকে আর বেশি কিছু বলার আমার নেই, কারণ যতটুকু খবর সংগ্রহ করতে পারি ততটুকুই কিন্তু আপনাদের মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো সেটা যেখানেই আমি থাকি না কেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি পরবর্তী কোনো খবর নিয়ে। জয় হিন্দ।